গাইস আনুমানিক সকাল 10টা নাস্তা করে আমরা গ্যাংটিং আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। ভালো না? ভালো আছি। ভালো আছে। ঢাকা সিটি। ঢাকা সিটি। আর একটা মজার জিনিস যে আমাদের মালয়েশিয়ান যে ড্রাইভারটা ছিল অরিজিনাল মালাই, তো সে 2008 সালে আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমায় আসছিল। তো গাইস এখন আমরা বুকিত বিনতাং এসে গেছি। বিশাল এক মার্কেট, বিশাল বিল্ডিং গুলা, কত বড় বিল্ডিং রে ভাই, অস্থির। এখন আমি মালয়েশিয়াতে মসজিদে জামেক, মসজিদটা মাশাআল্লাহ Hey guys, Assalamualaikum. Welcome to Hanifia New another blog in Malaysia. এখন আমরা ইমিগ্রেশন পার করে যে আমাদের পাসপোর্ট এবং বোর্ডিং কার্ড নিয়েছি। এখন আমাদের সাথে নুর আলম ভাই আছে। তো আমরা এখন বিমানে বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ছেড়ে দেবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হব। বিমানে বসার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসলো। তো আমাদের খাবারে ছিল চিকেন খিচুড়ি, আইসক্রিম আর একটা পানি, আর খাবারটা খুবই সুস্বাদু ছিল। এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন ডলার বাংলাতে যাব। এখন আমরা ট্যাক্সি ক্যাব নেব, ট্যাক্সিটা নিয়ে এলাম এখন মাশাআল্লাহ। এখন আমরা হোটেল আলামিনের দিকে যাচ্ছি। মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল আলামিনে ভাড়া নিয়েছে ট্যাক্সি ক্যাবে 120 রিঙ্গিত, যা বাংলা টাকা পড়ে মালয়েশিয়ান 1 রিঙ্গিতে বাংলাদেশের 27 টাকা। নামলাম যে আমাদের স্যার নুর আলম স্যার, হচ্ছে আমাদের আলামিন হোটেল। 213 নাম্বার। আস্তে আস্তে যাচ্ছি, অপেক্ষা ভুলে গেছে। টিপটপের মধ্যে খুব সুন্দর দুইটা বেড, ওয়াশরুম, যে ওয়াশরুম, একটা বেসিনটা, যে সাবান ব্রাশ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমি মালয়েশিয়াতে মসজিদে জামেক, মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ। ও অসাধারণ ভাই, মসজিদে জামেকে এত সুন্দর রাতের ভিউটা মাশাআল্লাহ। এটা আমাদের বাংলাদেশের এক মহিলার দোকান। আমরা এখানে রাতের ডিনারটা করেছি। খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়লাম। চায়না টাওয়ারে যাব, একটু সামনে, অনেক সুন্দর। এখানে একটা ফাস্টফুডের দোকান, মাশাআল্লাহ। এটা হলো আমাদের হোটেলের সকালকার নাস্তা, ব্রেকফাস্ট করে মানে এখন আমরা হাঁটতেছি। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মানি এক্সচেঞ্জে। ভাই দেখেন, আমরা এখন একটা সেন্ট্রাল মার্কেটে ঢুকলাম। দেখেন এখানে অনেক গেম বল আছে। ও সুন্দর সুন্দর, দেখেন কত, মাশাআল্লাহ। অনেক ফরেনিয়ার আছে এখানে। যাই হোক, এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এই যে দেখেন মালয়েশিয়ার বিল্ডিং, ও জোস। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি রে ভাই, ও কত সুন্দর। রাস্তা আস্তে অনেক ফটো থেকে উঠতেছি, ও দৃশ্যটা সেরকম। দেখেন আর সাথে আলম ভাই, লিটন ভাই আছে। এই দেখেন, অস্থির রে ভাই, মালয়েশিয়া অনেক সুন্দর দেশ। যে দেখেন মালয়েশিয়ার খাল, হ্যাঁ দেখেন কত সুন্দর, এটা কোনো ময়লা নেই। তো এগুলার এত সুন্দর, তারা জলাবদ্ধতা কিভাবে দূর করা যায়
ওনারা খালগুলো পরিষ্কার করছে। আর দেখেন না কত সুন্দর, অস্থির ভাই, দেখেন একটা কত বড় বিল্ডিং। আর এটা হইলো আপনার সুন্দর একটা স্পেস, মাশাআল্লাহ অনেক। ওই যে উপরে আছে কি সুন্দর ছাতার নিচে তারা, এই যে নিচের দিকেও আছে। আর এই সাইডটাও অনেক সুন্দর। ও দেখেন বাচ্চারা, নাইস। এখন আমরা আমাদের যেই হোটেলের দিকে যাচ্ছি আমরা। এই যে অনেক বাঙালি, অনেক মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ভাইরা অনেক কি করতেছে। কত বড় বিল্ডিং রে ভাই, অস্থির। হোটেলের দিকে যাচ্ছি। এই যে দেখেন কত মানুষ, মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাঙালি, আমাদের বাংলাদেশের বাঙালি ভাইয়েরা এখানে। তো এখন আমরা এই মালয়েশিয়ার যেই সুন্দর সুন্দর ভিউগুলো আমি আপনাদের দেখাবো, অনেক সুন্দর। তো এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো দিনের বেলা। ও যে ভাই, এখন আমরা মনে করেন এই যে মসজিদটা, কত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ। এটা দিনের ভিউটা। তো এই যে দিনের বেলা মসজিদে জামেক, আল্লাহ পাক বলেছে যে পৃথিবীর তোমরা আমার সৃষ্টিকে ঘুরে দেখো যে আমি কি না তৈরি করেছি। এটাই বোঝা যায় যে মুসলিম কান্ট্রি মসজিদের জামেকে আমি লিটন ভাই এবং নুর আলম ভাই 213। এই যে আমাদের সেফটি কার্ড দিয়ে এখন আমরা খুলবো। যে দেখেন, ও মাশাআল্লাহ। এখন এই যে এখন আমি প্রবেশ করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। কালকে অবশ্য দেখাই। এখন আমরা বুকিং বিনতায় আসছি, এই যে রেল স্টেশন। তো গাইস, এখন আমরা বুকিং বিনতাই এসে গেছি। বিশাল এক মার্কেট। এখন দেখি আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। বিশাল বিল্ডিংগুলো, কত সুন্দর রাস্তাঘাট। হ্যাঁ, বুকিত বিনতাং অনেক সুন্দর, বিশাল মার্কেট। আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। সিটি সেন্টার মার্কেট বলে। দেখেন বিশাল লাকিসের দোকান, আর এখানে ফাস্টফুডের দোকানও আছে। তো এখানে যে দেখেন লিফটের জায়গাটা খুব সুন্দর। যাই হোক গাইস, এখন মার্কেটটা খুবই সুন্দর, সাধারণ। বুকিত বিনতাং সিটি সেন্টার, যেখানে লেখা আছে বাই 2 ফ্রি 1। দোকানটা খুবই সুন্দর। আর এই সাইডটা দেখাই, ওরে জোস। তো গাইস, আশা করি আপনাদের ভালো লাগবে আমার মালয়েশিয়ার ব্লগটা অবশ্যই দেখবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস হবে। এখন জাস্ট আমি মোবাইল কিনতে আসলাম, এখন ঘুরতে ঘুরতে আপনাদের দেখাচ্ছি এটা। এই যে নিচে আমরা এখন লিফট দিয়ে নামতেছি, সিঁড়ি লিফট। এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আরেকটা জায়গা খুঁজতেছি, দেখি পাই কিনা। খুব সুন্দর জায়গাটা। যে আমার সাথে আলম ভাই যোগ হয়েছে, আলম ভাইয়ের সাথে আমরা একটা সেলফি তুলবো। গাইস দেখেন কত সুন্দর, ও রে জোস। টিপটপ পানি পড়তেছে, একটা বন্ধ হচ্ছে আর একটা চালু হচ্ছে। আমরা এই মার্কেটটা আসলাম, একটু ঘুরে দেখলাম, অস্থির। এখন আমরা রাস্তা পার হব। গাইস, এখন আমরা হাংতুয়া স্টেশনে আসলাম। ওই যে হাংতুয়া স্টেশন। তারপরে আছে আরো বলবো মালাইরা কিভাবে চালায়। হাংতুয়া স্টেশনের কাছাকাছি চলে আসলাম, মেট্রো মালয়েশিয়াতে। ওই যে টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে, এই যে এটা। তো আমরা হাঁটতে হাঁটতে যাব সেটা। গাইস, ও যে দেখেন বিশাল বিল্ডিং রে ভাই, অনেক সুন্দর। এখন আস্তে আস্তে আমি হাঁটতেছি সিটি সেন্টার দিকে যাব, মানে বিশাল বড় যে দুটা বিল্ডিং। সিঙ্গাপুর আশা আছে, কিন্তু দেখি ওনারা কি বলে। গাইস দেখেন বিশাল চিংড়ি, এটা চিংড়ি, এটা মাছ।
যতটুকু পারছি যতদূর সম্ভব। সুন্দর একটা জিনিস দেখলাম, বিশাল চিংড়ি, এটা জীবনে কখনো দেখি নাই। কি বলবো রে ভাই, মালয়েশিয়াতে অনেক কিছু আছে, এইখানে খাবারের দাম সস্তা, মোটামুটি 30 টাকা 40 টাকা, অনেক সময় 50 টাকা হয় খাবার। যাই হোক, এখন দেখি আর একটু সামনের দিকে যাচ্ছি। এখন দেখেন কত মানুষ, আর এই যে একটা মার্কেট, মানুষ এই সাইডটাও। ছোট বাচ্চাদের সাথে খেলা করতেছে, বাচ্চাদের সাথে খেলা করে। ওই যে আরেকটা আছে ওইখানে। এই যে দেখেন কিভাবে মানুষ মানে আসা যাওয়া করে, এই যে দেখেন, এরে ভাই অস্থির। দেখেন আমরা একটাই মার্কেটে আসলাম, এর মাঝে আমার নজরটা একটু অন্যদিকে গেল। মালয়েশিয়ান ট্রাফিক আইন তারা কিভাবে মেনে চলে, এই যে মানুষগুলো দেখলে বুঝতে পারবেন। একের পর এক আসতেছে দেখেন। আর এই সাইডে দেখেন, এই যে এই সাইডটাও এরকম, আর এই আরেকটা সাইড দেখেন। তো যাই হোক, এই যে বিশাল বড় বড় বিল্ডিংগুলো, আর অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো দেখতেছেন, জাঁকজমক, মানে প্রচুর পরিমাণ বাঙালি আছে এখানে। পরে লাগছে যে আমি দেখাচ্ছি, একটা মালয়েশিয়াতে একটা গাড়ি আছে, পুরো মালয়েশিয়া ফ্রি। ও যে গাড়িটা যাচ্ছে আমি দেখাই, ও যে চলে যাচ্ছে গাড়িটা। যাই হোক, চাইনিজ, মালয়েশিয়ান আর বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে। এই যে দেখেন, এটাতে এত সুন্দর, অস্থির রে ভাই। দেখেন এগুলো খুব সুন্দর গাড়ি, সুন্দর লাগতেছে ভাই, ভালো। ওই যে একটা ঝর্ণা, মাশাআল্লাহ অনেক ভালো। এই যে দেখেন কত মানুষ আসতেছে যাইতেছে, যে অনেক ভালো লাগতেছে। আর এখানে গাইস, যাই হোক, এখন আমি এই যে মার্কেটের সাথে আছে, আর এখানে এই যে এই সাইডটাও, তারপর যে এই সাইডটা অনেক সুন্দর। আপনাদের ব্লগ, আমার একটি শর্ট ভিডিও দেব। এই শর্ট ভিডিওর মধ্যে মালয়েশিয়ার বিশাল বিশাল বিল্ডিংগুলো আমি আন্ডারপাস দিয়ে আমরা এখন উপরে যাব, উপর থেকে কিছু ভিউ নেব কেএলসিটির। এই যে কেএলসিসি টাওয়ার, গাইস, রাতের কেএলসিসিটা এত সুন্দর ছিল যা বলার বাইরে, যে এত সুন্দর সুন্দর ঝর্ণা আমরা তিনজন উপভোগ করলাম। আমার সাথে ছিল লিটন ভাই এবং আলম ভাই। আসলে অসাধারণ একটি রাতের কেএলসিসিটা। অবশ্যই ভিউটা অনেক সুন্দর, আর সবাই আপনারা দেখবেন। রাতের কেএলসিসির আনন্দ উপভোগ শেষ করে সকালে আমরা যাব গ্যাংটিং আইল্যান্ডে। দেখা হচ্ছে। তো এখন আমরা মালয়েশিয়াতে আমরা গ্যাংটিং হাইল্যান্ডে যাব। এখন আমরা এই গাড়িটা নিয়েছি। তো ভালো না? ভালো আছে, ভালো আছে। ঢাকা 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 সিটি, ঢাকা সিটি, শাহজালাল, শাহজালাল বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গাইস, আনুমানিক সকাল 10টা নাস্তা করে আমরা গ্যাংটিং আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। I go to 2008. 2008? Bangladesh? Estima, Dunki. Mizanur Rahman Azari. রাজশাহী রামের কথা বলতেছে। লিচু।
এখন আমরা গাড়িতে বসে গাড়ির যে আশেপাশে যে ভিউগুলো আছে এই ভিউগুলো উপভোগ করতেছি। বললাম আমার ড্রাইভার তো ভালো পাইছি। তো আমাদের মালয়েশিয়ান যে ড্রাইভার ভাই খুবই মজার একটি মানুষ, খুব আন্তরিক। তো একটি ট্যাক্সি ক্যাব ভাড়া নিলাম, আর ভাড়াটা আমাদের মালয়েশিয়ার 90 রিঙ্গিত পড়েছে গ্যাংটিং হাইল্যান্ড যেতে। আর একটা মজার জিনিস যে আমাদের মালয়েশিয়ান যে ড্রাইভারটা ছিল অরিজিনাল মালাই, তো সে 2008 সালে আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমায় আসছিল। তো আমাদের রাজশাহী আম চিনে, রাজশাহী লিচু চিনে, খুব মজার একটি মানুষ ছিল। তার সাথে আমরা আমাদের আলামিন হোটেল আলামিন থেকে গ্যাংটিং হাইল্যান্ড পর্যন্ত যেতে যেতে অনেক মজা আনন্দ করলাম। তো গাইস আমরা যখন কেবল কারে উঠবো, তো আমরা যখন টিকিট কাটতে গেলাম নগদ টাকা হবে না, তখন ভিসা কার্ড লাগবে। তো আমাদের লিটন ভাই তার ভিসা কার্ড দিয়ে 3টা টিকিট নিল। আমাদের জনপ্রতি 25 রিঙ্গিত করে পড়ছে 3টা টিকিট, তো 75 রিঙ্গিত পড়েছে মালয়েশিয়ার। 3টা টিকিট পেয়ে গেলাম, দেখি কি অবস্থা। আমরা এখন কেবল কারের দিকে যাওয়া যাচ্ছি। বিসমিল্লাহ। তো গাইস এখন আমরা কেবল কারে মাশাআল্লাহ এই যে দেখেন এখন উপরের দিকে যাইতেছি। আধা ঘন্টা লাগবে। তো ইনশাআল্লাহ আমি আসছি মালয়েশিয়াতে প্রথম কেবল কারে উঠলাম, উপরের দিকে যাইতেছি। তো মাশাআল্লাহ যে দেখেন এখন এটা নিষিদ্ধ করে দিয়েছে যত সম্ভব যে লাল চিহ্ন দেওয়া। পায়ে হেঁটে হেঁটে যাওয়ার এক সময় ছিল, এখন হয়তো এটা বন্ধ হয়ে গেছে। যে ভিউগুলা যে দেখেন, এই যে কত বড় রে ভাই, মাশাআল্লাহ। যাই হোক অনেক ভয় লাগছে, তারপরও হালকা ভয় লাগছে ইনশাআল্লাহ। আজ আমাদের এক বাংলাদেশি ভাই আছে এখানে, আমাদের সাথে দেখা হলো। আমাদের একটা পিক ওনারা সুন্দর করে রেখে দিয়েছে। এখানে অনেক গাইস এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, বেরিয়ে গেলাম। ওরে ভাই প্রচন্ড শীত রে ভাই, কি অবস্থা। এখানেই মনে করেন এই সাজেক, এটফিল, দার্জিলিং, এটফিল, এরকম জায়গা রে ভাই, মানে এত পরিমাণ মানে অন্ধকার হয়েছে। যে দেখেন বিশাল বিল্ডিং, আমরা সর্বোচ্চ চূড়া উঠে গেছি। গাইস আপনাদেরকে জানিয়ে রাখি, গ্যাংটিং হাইল্যান্ড ভূপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উপরে। আল্লাহ পাকের সৃষ্টি কি। আচ্ছা গ্যাংটিং হাইল্যান্ডের যে ভিউটা রে ভাই, এখন ওটাতে চড়ে আসলাম, এখন এই সাইডের ভিউটা দেখেন। হ্যালো গাইস, এখন আমরা মার্কেটের ভিতরে চলে আসলাম। বিভিন্ন গেমস বাচ্চারা খেলতে, বিভিন্ন ধরনের গেমস আছে যে বাচ্চারা খেলে। যেখানে ছোট ছোট বাচ্চারা ভলিবল খেলতেছে। দেখুন কত সুন্দর, এটা একটা ঘড়ির দোকান। এই যে দেখেন ঘড়ি,
এই যে মালাইদের দোকান এটা। তো গাইস যে দেখেন মালয়েশিয়াতে আমরা গ্যান্টিং হাইল্যান্ডে আসছি, কত কিছু তৈরি করে, সুন্দর ভিউ। তো গাইস এখন আমরা গ্যান্টিং হাইল্যান্ড থেকে বিদায় নিব। তো আমাদের ফুর্তি আনন্দ করা প্রায় সব শেষ, চিল করলাম, মাস্তি করলাম। তো নেক্সট ভিডিওতে আমি ফিলিপাইন ম্যানিলার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকেন, আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।